পুরুষশাসিত এই সমাজে পুরুষরা প্রমাণ করে দিল সুযোগ পেলে তারা নারীদের সাথে কি কি করতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ভাই বোন থেকে শুরু করে ছোট বড় সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো ভিডিওর শুরুতে সবাই একটু লাইক করে এই বোনটার পাশেই থাকবেন আশা করি। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, পুরুষ শাসিত সমাজে পুরুষরা প্রমাণ করে দিল সুযোগ পেলে তারা নারীদের সাথে কতটা পরিমাণে খারাপ ব্যবহার করতে পারে বা অপমান অপদস্থ করতে পারে। আমরা নারীরা কখনোই তাদের কাছ থেকে ভালো ব্যবহার আশা করি না, কারণ তারা আমাদেরকে কখনো সেই চোখে দেখেই না। চলমান পরিস্থিতিতেই বোঝা গেল আসলে একজন পুরুষ মানুষ আর একজন নারীকে কতটা সম্মান দিতে জানে। আমি বলবো ওই সমস্ত ছেলেদের যারা কিনা একজন সম্মানী ব্যক্তি, একজন দেশের প্রধানমন্ত্রীর গোপন জিনিস নিয়ে ভিডিও করেছে, নাচানাচি করেছে, উল্লাসে মেতেছিল। তোমরা কেমন বাংলাদেশের নাগরিক? তোমরা কেমন মায়ের সন্তান? তোমাদের কেমন শিক্ষা দীক্ষা? কিভাবে পারলে এই আচরণগুলো করতে? আমি একজন নারী হয়ে এটা মানতে পারছিলাম না। তোমরা তো কোনো না কোনো মায়ের সন্তান, তাই না? কোনো না কোনো বোনের ভাই। তাহলে তাদের গোপন জিনিস নিয়ে যদি তোমার এলাকার ছেলেরা অথবা অন্য কোনো পুরুষ মানুষ এইভাবে নাচানাচি করতো, উল্লাসে মেতে থাকতো, তখন তুমি তাদের সাথে কি করতে? তুমি কি মানতে পারতে? আমার মনে হয় কখনোই তোমরা কেউ এটা মানতে পারতে না। তাহলে কেমনে তোমরা এই ব্যবহারগুলা করতে পারলা বলো? আমি একজন নারী হয়ে মানতে পারতেছিলাম না, আমি সহ্য করতে পারতেছিলাম না। সমস্ত ঘটনা আমি দেখতেছিলাম। আমি শুধু একটা কথাই চিন্তা করতেছিলাম, একজন মাননীয় প্রধানমন্ত্রীর গোপন জিনিস নিয়ে যদি তারা এই রকম উল্লাসে মেতে ওঠে, তাহলে তারা একজন সাধারণ নারীর সঙ্গে কি করতে পারে। আমার মনে হয় এই কথাটা আপনারা কম বেশি সবাই একটু ভেবে দেখবেন। উনি যাই করে থাকুক না কেন, উনি যেটাই করুন না কেন, ওনার শাস্তি উনি পেয়েছে, বা উনি যা করেছে তার জন্য যথেষ্ট পরিমাণ উনি মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে যা পাবার পেয়ে গেছেন। কিন্তু আমার মনে হয় এই ধরনের ব্যবহার করাটা মোটেও উচিত হয় নাই। আবার দেখতেছি মোবাইলে ঢুকলেই এখন ফেসবুকে দেখি আরেকজন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রোল করতেছে। এটা কেমন ধরনের? আমরা মানুষ হয়ে মানুষ এত খারাপ, আসলে এটা বলে বোঝানো যাবে না। ওনার ভ্রু নাই, ঠিক আছে, সবার যৌবন তো আর সব সময় ঠিক থাকবে না। উনি ওনার যৌবন বয়সে কতটা পরিমাণে সুন্দরী ছিল সেটা বাংলাদেশের মানুষ সবাই জানে। তাহলে এখন যদি ওনার ভ্রু না থাকে, আর ভ্রু না থাকার কারণে সেই ভ্রুটা যদি কেউ ওইভাবে আর্ট করে দেয়, সেটা তো ওনার কোনো দোষ নেই। তাহলে সেটাকে নিয়েও আপনারা ভিডিও করতেছেন, ট্রোল করতেছেন। আমরা মানুষ হয়ে কতটা পরিমাণ নিচু মন মানসিকতার পরিচয় দিয়ে ফেলতেছি, এই সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো যদি খেয়াল করে দেখেন তাহলে বোঝা যাবে। এই ভিডিওটা ওই দিনেই করা ছিল, আসলে এতদিন ভালো লাগতেছিল না, মন মানসিকতা ভালো ছিল না। কি কথা বলবো, কি করব, কিভাবে ভিডিওটাকে সাজাবো, সব কিছু মিলিয়ে আসলে খুব পেরেশানির মধ্য দিয়ে ছিলাম। এই জন্য এতদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে ভাবলাম ভিডিওটা অনেক দিন হয়ে গেল করা আছে, রেডি করে ভিডিওটা আপলোড করি। তো এই যে বাজার থেকে বাজারগুলো নিয়ে আসার পরে এগুলোকে সব যেখানে রাখি সেই জায়গায় রাখতেছিলাম। যারা জীবন দিয়ে চলে গেছে তারা আসলে প্রমাণ করে দিয়ে গেছে তারা বাংলাদেশের জন্য কতটা গর্বের এবং বাংলাদেশের বীর সন্তান। আর যারা আহত হয়ে হসপিটালে আছে তারাও কিন্তু বাংলাদেশের গর্বের এবং বীর সন্তান। যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে, আসলে তাদের যে কষ্ট, এটা কাউকে বলে বোঝানো যাবে না।
যার যেটা হারায় সেই কেবল বুঝতে পারে সেই যন্ত্রণাটা কতটা কষ্টের। এটা কখনো কোনোদিনও এই যন্ত্রণাটা ভোলা যাবে না, লাঘব হবে না কোনো কিছুর বিনিময়ে। যতদিন পর্যন্ত একজন বাবা মা দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ওই সন্তানটির জন্য সেই পিতামাতার কী যন্ত্রণা সেটা ওই পিতামাতাই ভালো জানে। আমরা বাহিরে থেকে যত যে যাই বলি না কেন এটা কোনো কিছু দিয়েই পূরণ করা যাবে না। তো যাই হোক, সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ সুস্থতা দান করুন অতি তাড়াতাড়ি, যেন তারা নিজেদের ঘরে ফিরে যেতে পারে এবং যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন। এটাই দোয়া করব আমি একজন সাধারণ নাগরিক হয়ে। তো আজকে যেহেতু কোনো কিছুই ভালো লাগতেছিল না, এই জন্য মুরগির পাটা ছিল সেগুলো দিয়ে এক পাকে রান্না করব। এইভাবে রান্নাটা আমার মা করে আমাদেরকে খাওয়াতো, বা আমার মায়ের হাতের এই রান্নাটা খুব ভালো লাগতো আমাদের। আমার মা যাই রান্না করে সেটা তো অবশ্যই আমাদের কাছে অনেক অনেক প্রিয়। প্রতিটা মাই যা রান্না করে তাদের সন্তানদের কাছে প্রিয় হয়ে থাকে। তবু কেন জানি আমার মায়ের হাতের রান্না আমি এখনও পর্যন্ত মিস করি। আমার মায়ের হাতের রান্না এখনও আমার মনে হয় যে আমার কাছে অমৃত। তো যাই হোক, এই যে রান্না করতেছি পুরো রান্নার ভিডিওটা আমি দিতে পারলাম না। খুব ওই মুহূর্তে আমি অশান্তির মধ্যে ছিলাম। এই রান্নাটাই আমি কয়েকবারে করেছি। এই যে বিজয় মিছিল বের হয়েছে, এটা আসলে বিজয় মিছিল। তো সবাই তো আমার মনে হয় কম বেশি বিজয় করেছেন, আমি কিন্তু করতে পারিনি। কারণ এ দেশ থেকে যে সন্তানগুলো চলে গেছে তাদের আসলে হারিয়েছি। তাদের মতো সন্তানদেরকে কখনো কোনো কিছুর বিনিময়ে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। যারা চলে গেছে তারা বাংলাদেশের রত্ন ছিল। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।